প্রাণী সম্পদ খাতে ঠাকুরগাঁয়ে উৎপাদন বাড়লেও চিকিৎসা সেবায় নেই অগ্রগতি। জেলা ভেটেরিনারি হাসপাতাল এখন অসুস্থ এক রোগী। তত্ত্বাবধায়ক আছেন, চিকিৎসক আছেন, কিন্তু নেই তাদের উপস্থিতি। জেলা প্রাণী সম্পদের তথ্য মতে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁওয়ে রয়েছে জেলা প্রাণী সম্পদ হাসপাতাল। আর এই হাসপাতালে জেলা ভেটেরিনারি অফিসার তত্ত্বাবধায়ক ডাক্তার তাজুল ইসলাম এবং ভেটেরিনারি সার্জন ডাক্তার মামুন শাহ যোগদান করেন 2024 সালের জুন মাসে। কিন্তু তাদের যোগদানের পর থেকেই ভেটেরিনারি সার্জন ডাক্তার মামুন শাহের মাঝে মধ্যে দেখা মিললেও দেখা মিলে না তত্ত্বাবধায়কের। 2024 সালের জুন থেকে 2025 সালের মে পর্যন্ত 12 মাসে 12 আসেননি তিনি। আর হাসপাতালে চিকিৎসা নিতে আসা গবাদি পশুর মালিক ও খামারিরা প্রাণী চিকিৎসকদের না পেয়ে জানালেন তীব্র ক্ষোভের কথা। ঠাকুরগাঁও ভেটেরিনারি হসপিটালে দুইজন নিয়োগপ্রাপ্ত ডাক্তার নিয়োগে আছে, কিন্তু ওরা ঠিকমতো বসে না বলতে ওরা না বসলে চিকিৎসা দিবে কেমন, ওরা তো এখানে আসেই না। তো এই দিক থেকে মানুষ ভুক্তভোগীর শিকার। মানুষের যে প্রাণী সম্পদটা এরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না। যে এটা আমরা তীব্র নিন্দা জানাই। এটার মাধ্যমে সরকারকে পদক্ষেপ নেওয়া দরকার যে ঠাকুরগাঁও জেলার মানুষ সঠিকভাবে তাদের প্রাণীদের চিকিৎসা পাক। জেলা ভেটেরিনারি প্রাণী সম্পদে হাসপাতালে আসছিলাম, এর আগে আরও 2বার আসছিলাম, এবার ধরা 3বার আসছে। 3বার আসার পরে যেটা দেখলাম যে এখানে আমরা আসার পরে অনেক সময় দেখা যাচ্ছে যে হসপিটালে ডক্টর থাকতেছে না, অনেক সময় দেখা যাচ্ছে ওষুধ থাকতেছে না। মানে এই যে জেলার মধ্যে যে একটা ভেটেরিনারি প্রাণী সম্পদ একটা মনে হয় গরু, ছাগল, হাঁস, মুরগিগুলো নিয়ে আসা হয় কী কারণে? এখানে আমরা কিছু মনে উপকারিত হব বা মানুষের একটা সাহায্য আসবে সরকার থেকে যে দিচ্ছে জিনিসগুলো, এগুলো যদি আমরা না পাই তাহলে আমাদের এখানে আসার প্রয়োগটা বা দরকারটা। কিন্তু এখানে আসা দেখা যায় কি ডক্টর পাচ্ছি না, ওষুধ পাচ্ছি না, সামান্য একটা সিরিঞ্জ কিনতে গেলেও আমাদেরকে বাইরে যাইতে। জেলা হাসপাতালে গেছি, ডাক্তার পাইনি। তারপর উপজেলা হাসপাতাল আছে, ডাক্তার পাইছি, তারপর ট্রিটমেন্ট। ঠাকুরগাঁও সদরের মধ্যে যদি আবার 22টা ইউনিয়নের রোগী আসে এই ঠাকুরগাঁও সদর হাসপাতাল উপজেলা হাসপাতালে, এখান থেকে আবার বালিয়াডাঙ্গির উপজেলা থেকে, রানীশঙ্কর উপজেলা থেকেও এই ঠাকুরগাঁও সদরে আসতেছে। আসলে কিন্তু এটা দায়িত্ব জেলা অফিসের। এক একটা উপজেলা নির্ধারিত করা থাকে, কিন্তু জেলা অফিসে ওরকম ভালো ডাক্তার নাই বা ড্রেসার নাই, ভালো কম্পাউন্ডার নাই বলেই আজকে উপজেলা অফিসে চাপ নিতে হচ্ছে বেশি। অনেক চেষ্টার পরে ভেটেরিনারি হাসপাতালের তত্ত্বাবধায়কের দেখা মিললেও ডিসি অফিস, ঢাকা সহ বিভিন্ন মিটিংয়ে থাকেন বলে জানালেন এই কর্মকর্তা। তো আমি তো দপ্তর প্রধান, আমার মনে করেন যে মিটিং থাকে, এটা তো বোঝে নেই, ডিসি অফিসে মিটিং থাকে বা আমার ঢাকায় মিটিং থাকে, এটা বলতে পারেন তারা আমাদের আরো সুবিধা হয় আর কি। তবে চেষ্টা করতেছি আমরা যতটুকু সার্ভিস দেওয়া, সেবা দেওয়া। তত্ত্বাবধায়কের অনুপস্থিতির কথা স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। অল্প সময়ের মধ্যে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি। তো এই জেলা ভেটেরিনারি হাসপাতালে সাধারণত উন্নত চিকিৎসার জন্যই এখানে লোকজন আসে। তো এখানে এলডিডিপি প্রকল্প থেকে কাজ চলমান আছে এবং এখানে যে 2জন অফিসার আছে, জেলা ভেটেরিনারি অফিসার এবং ভেটেরিনারি সার্জন। তো ভেটেরিনারি সার্জন মোটামুটি নিয়মিতই অফিস করেন, কিন্তু উন্নত চিকিৎসার জন্য আসলে সবাই ভেটেরিনারি অফিসারকে চায়, তাকে পাওয়া যায় না। এই অভিযোগটা দীর্ঘদিন থেকে আছে। তো এটার ব্যাপারে আমরা যথাযথ পদক্ষেপ নিচ্ছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমার মনে হয় যে খুব অল্প সময়ের মধ্যে কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ করবে এই ব্যাপারে। উন্নত চিকিৎসার জন্য প্রাণী সম্পদ রক্ষায় ঠাকুরগাঁওয়ের জেলা প্রাণী সম্পদ হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি সহ সেবা নিশ্চিত হবে, এমনটাই প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক, সারা বাংলা।